নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া ইরকাব মানা, ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে আমার ছেলে তুমি আমার সাথে উঠো, কিস্তিতে উঠো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কিন্তু কিস্তিতে উঠে না। নূহ আলাইহিস সালামের ছেলে যুক্তি দেখিয়েছিল, আমি এত লম্বা, আমার হাতে লাঠি আছে, আবার পাহাড়ের উপর উঠতে যাবো। কথা কয় না এদেশেও, কিন্তু আমরাও কই যে ভাই আয়ো, দিন মানো, ইসলাম মানো, কোরআন মানো। কথা কয় না, বলেন না কেন? উঠে না, আহে না, কয় মোল্লা কি কইব, কয় হুজুর বরের বাইত খাইতেও টের পায় না। কথা কয় না, কথা বলেন। এই যে আমাদের দেশে যে স্বাধীনতার পর থেকে কোন আমাদের ওলামায়ে কেরামরা আকাবির যারা হযরত আছেন তারা কি কম বুঝাইতেছে? বলেন না, মানুষরে কম বুঝাইতেছে? দুর্নীতিবাজের দুর্নীতি বন্ধ হয় না, সাদাবাজের সাদাবাজি বন্ধ হয় না, টেন্ডারবাজের টেন্ডারবাজি বন্ধ হয় না। এই যে এত এত বুঝাইলো, তারা সব বৃন্দাগুলি দেখায়, এরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন দেখে না। সামনে অপেক্ষায় রাখো, ফিডের চামড়া থাকবে না, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম ছেলেটা ডাকে, ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে আমার ছেলে আমার সাথে উঠো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যুক্তি দেখায়, বারবার যখন ডাকে, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ডেকে বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান নয়, তোমার আহাল নয়, কারণ একজন নবীর আহাল কোনোদিন বেঈমান হতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বুঝে নিতে হবে, মুসলমান ভালো করে বুঝবেন, আমি একজন মুসলমান, আমি একজন নবীর সাচ্চা উম্মত যদি দাবি করি, তো আমার নেতা, আমার লিডার কোনোদিন মুনাফিক বেঈমান হতে পারে না, বেনামাজি হতে পারে না, ইসলাম বিদ্বেষী হতে পারে না, কোরআন বিদ্বেষী হতে পারে না, ওলামায়ে কেরাম বিদ্বেষী হতে পারে না, মাদ্রাসা বিদ্বেষী হতে পারে না। মনে রাখতে হবে, আমার নেতা হবে ইসলামের পক্ষে, যে সে আমার নেতা, ইসলামের বিপক্ষে হলে সে আমার নেতা নয়, ঠিক কিনা বলে? এক সাপে গেছে ফির সাহেবের কাছে, ও মুরিদ হইতো, কার কাছে? আর কথা কয় না, কার কাছে? পীর সাহেবের কাছে মুরিদ হইতে গেছে কে? সাপ। সাপে গিয়ে পীর সাহেবরে কইতেছে, পীর সাহেব হুজুর কয় কিটা আমার কিছু আমল দেন। কয় তোরও আমল লাগবো? কয় হ, সমাজের মানুষ আমার পছন্দ করে না, আমার একটা আমল দেন। তো পীর সাহেব হেরে তাসবির আমল দিয়ে দিছে, ঠিক আছে তুই তাসবিহ করিস। মাশাআল্লাহ, এই ওয়াজ হই না, সাপ তো এখন খালি কি করে, তাসবির সহিত জিকির আদায় করে, রাস্তাটা চলে আর জিকিরে ফিকিরে চলে। এলাকার পোলাহান ফাইছে, ফাওয়ার পরে সাপের এসা দোষা বাড়ি না, বাইরে দূরে হাতের মধ্যে ওইরকম ঘুরে চুরে কোন রকম সাপ ফাঁক ফুকুর পাইয়া সুইটটা বাঁচছে। বাইসা পিসাবরে গিয়া কয়, পিসাব আমার যত জিকির ফিকির যা দিয়েছিলেন এটি সব ফেরত নেন। এটি কি নেন? ফেরত নেন। কয় কিটা ফেরত কেন? কয় ফেরতের কারণ হলো হুজুর আপনার ওজিফা নেওয়ার পর থেকে ভিডানি শুরু হয়েছে আমার। কিটা কি হয়েছে বল? কয় আপনি ওজিফা দিয়েছেন, আমি ঠিক ভালো হয়ে গেছি, কাউরে সবল টবল দেই না, আমি আমার মতো চলি, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিলাম। কিন্তু দুষ্ট ছেলেরা তো আর আমার ভালোটা দেখে না, ভালোটা বুঝে না, আমারে দইরে দেয় খালি ভিটানি। তো হুজুরে ডাক দিয়ে কয় কি তুই একটু ফোস ফাঁস করস না যাতে তোর কাছে না আয়ে? কয় হুজুর এটা তো করছি না, কারণ এটা তো আমার ওজিফাত ছিল না। কথা বুঝতে পেরেছেন? এটা তো আমার ওজিফায় ছিল না। তো হুজুরে কয় যদি ফোস করতি তাইলেই তো তোর কাছে কেউ আইতো না। ঠিক তথাপি আজকের জমিনের মুসলমান যদি ফোস করা ছাইরা দেয়, মনে রাখবেন ফোস, এই ফোস করাটা যদি ছাইরা দেয় তো জালেম কিন্তু আবার আমাদের উপর আসবে। কথা বুঝতে পারছেন? জালেম আবার আসবে, আবার নাস্তিক গজাবে, আবার বেঈমান গজাবে, আবার ইহুদির পাতা তারা এই জমিনের ইসলাম ও মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলে? এজন্য সব সময় সোচ্চার থাকতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পরের ওয়াজটা আগেই দিলাম, কারণ পরে যদি না থাকে, এই জন্য পরের ওয়াজটা আগে দিলাম। এবার একটু আমার ওয়াজে যাই। আমার ওয়াজের বিষয় হলো দাওয়াতে তাবলীগ। ওয়াজের বিষয় কি? এই যে আমি বয়ান করতেছি, এটা তাবলীগ না? কথা বলেন না, এটা তাবলীগ না? পৃথিবীর এই জমিনে একেবারে সহজ করে বলি, আমার এলেম কালাম তেমন কিছুই নাই, সহজ ভাষায় বলে আজকের বয়ান আধা ঘন্টার মধ্যেই শেষ হবে ইনশাআল্লাহ। কারণ
মজলিস আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাত আমাদেরকে বলে সায় দিতেছে না। এই জন্য ওয়াজ অল্পের মধ্যে আমরা বুঝার চেষ্টা করব। পৃথিবীর এই জমিনে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, অসংখ্য অগণিত নবী এবং রাসূল এই জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হার নবী রাসূল যারা এসছেন প্রত্যেকেরই জিম্মাদারি ছিল দাওয়াত। প্রত্যেকের জিম্মাদারি কি? প্রত্যেকেরই জিম্মাদারি ছিল পথ ভোলা মানুষকে পথের দিশা দেখানো, পথ হারা মানুষকে পথের বার্তা খুঁজে দেওয়া, পথ ভোলা মানুষকে পথের উপর উঠিয়ে নিয়ে আসা, সিরাতে মুস্তাকিমের উপর দাঁড় করিয়ে দেওয়া প্রত্যেক নবী রাসূলের জিম্মাদারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ এসেছেন, সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে সাময়িক কিছু সময় বিলম্ব হয়েছিল। সাময়িক কিছু সময় নবীর দরজা বন্ধ হয়েছে। নবীরা তো আসছেন, কেউ পরিবার, কেউ গোত্র, কেউ সমাজ, কেউ দেশ, কেউ রাষ্ট্র, এইভাবে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। কিন্তু সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সারা আলমের জন্য পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির জিম্মাদারি কি ছিল? নবীজির জিম্মাদারির নাম দাওয়াত। নবীজির জিম্মাদারির নাম কি? সহজ মনে করছেন? বলেন না সহজ। এই যুগে দাওয়াত দিতে গেলেও তো আমরা বহু রকমের নির্যাতনের শিকার আমাদের আকাবের বুজুর্গরা হয়েছে, হয় নাই? এই যুগে এখনো বর্তমানে চলমান আছে না? বর্তমানেও চলমান আছে। আমরা 2016 সাল কি বলে এই 2024-এর আগেও দেখছি কত বক্তারা নামাই দিছে, কত বক্তার কণ্ঠ গিয়ে ধরছে, কত বক্তারে বেইজ্জতি করছে, দেখি নাই? বলেন কত কত দেখলাম যে এই জমিনের মধ্যে হক কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে জেল জুলুম মামলা মোকদ্দমা হয়েছে কি হয় নাই? অথচ এগুলি যারা করছে এরা কেউ বিদুর্বী না, সব মুসলমান। ঠিক কিনা বলেন? সব কি মুসলমান? নবীর যুগে যারা বিরোধিতা করত তারা মুসলমান না কাফের? নবীর যুগে যারা ইসলামের বিরোধিতা করত সব ছিল বেঈমান, সব বেঈমান কাফের। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, এই যুগে দাওয়াতের বাণীকে স্তব্ধ করে দেওয়ার জন্য বেঈমানদের চাইতে মুসলমানের সংখ্যা কম না বেশি? এর নামদারি মুসলমান। মুসলমান উরুষে জন্ম, মুসলমান মিল্লাতে জন্ম, নামও মুসলমান, কিন্তু তারপরও দেখা যায় তারা দাওয়াতের বিরুদ্ধে, দাওয়াত তাবলীগের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, দাড়িওয়ালাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা অধিকাংশই হলো নামদারি মুসলমান। ঠিক কিনা বলেন? সেই যুগে বিরোধিতা করছে কারা? এই যুগে করে কারা? নামদারি মুসলমান। এই যুগে বিরোধিতা করে কারা? নামদারি মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ওহী নাজিল হলো, দাওয়াতের কর্মপদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিয়েছেন গোপনে দাওয়াত। কিসে দাওয়াত? গোপনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। প্রকাশ্য তখনও আয়াত নাজিল হয়নি, আর আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীও আসেনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করেন নাই যে কথা আল্লাহর ওহীর বাইরে। আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিতেন, যখন রাসূলকে জানাতেন তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে পদক্ষেপ নিতেন। গোপনে গোপনে রাসূলের দাওয়াত চলছিল। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে নবীজি এখন থেকে আপনি প্রকাশ্য দিনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমুল্লাহ নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবীজি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। কিসের ভয়? জাহান্নামের ভয় দেখান। আখিরাতের চিন্তা চেতনা আপনি সরাসরি মানুষদের কাছে দাওয়াতের বাণী পৌঁছান। একটা জিনিস মনে রাখবেন, গোপনে যেটা সম্ভব হচ্ছে না, গোপনেও যেটা সম্ভব হয় না, এটা প্রকাশ্য হইলে কতটা ভয়াবহ হইতে পারে একবার ভেবেছেন? গোপনেও রাসূল দাওয়াত দিতে পারতেছিলেন না,
একটা সময় আল্লাহ পাক বললেন আপনি সরাসরি দাওয়াত দেন। কতটুকু চ্যালেঞ্জিং বিষয়, ঠিক কিনা বলেন? কতটুকু চ্যালেঞ্জিং বিষয়। আপনি কি মনে করেন এদেশের ওলামায়ে কেরামরা চ্যালেঞ্জের মোকাবেলা করছে? বলেন না কেন? এদেশের ওলামায়ে কেরাম চ্যালেঞ্জের মোকাবেলা করেছে। যেই সময় জালেমের বিপক্ষে অবস্থান নেওয়া কারো পক্ষে সম্ভব ছিল না, আমরা দেখি নাই এদেশের কোনো কেউ দাঁড়ায় যাইতে, কিন্তু এদেশের হাজারো লক্ষ ওলামায়ে কেরাম জীবন বাজি রেখে জালেমের মোকাবেলায় দাঁড়াইছে, ঠিক কিনা? হ্যাঁ, ওই সময় চ্যালেঞ্জিং ছিল। বিশ্বনবী রাহমাতুল আলামিন চ্যালেঞ্জিং মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন। নবীজি জানতেন আমি যদি কোরআনের দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত দেই, আমার নিকটস্থ মানুষগুলি আমার মোকাবেলায় দাঁড়ায় যাবে। যে মানুষগুলো আমার পরম আত্মীয়, যে মানুষগুলো আমার নিকটতম আত্মীয়, যে মানুষগুলো আমার ভালোবাসার বন্ধু, যে মানুষগুলো আমার পরিবারের মানুষ, যে মানুষগুলো আমার সমাজের মানুষ, যে মানুষগুলো আমাকে বড্ড ভালোবাসে, যে মানুষগুলো আমার অবস্থানকে মেনে নেয়। আপনারা জানেন ইতিহাস যদি আমরা ঘাটি, ইতিহাস আমরা পড়েছি, বিশ্বনবী রাহমাতুল আলামিন কাফের বেঈমানরা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম যুগে বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ততদিন পর্যন্ত তারা সাপোর্ট করত যতদিন পর্যন্ত নবী আরবি দাওয়াতের বাণী ছুড়ে নাই, ঠিক কি না বলেন? কিন্তু যেদিন থেকে রাহমাতুল আলামিন দাওয়াতের বাণী ছুড়ে দিলেন, যেদিন থেকে বিশ্বনবী রাহমাতুল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সেদিন থেকে পরম আত্মীয়গুলো তার প্রকৃত দুশমনে রূপান্তরিত হয়। সেদিন থেকে না, সেদিন থেকে না, দেখবেন মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ ভালো, কতদিন ভালো থাকে যখন দেখবেন যে নরম নরম ওয়াজ করে, ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে, সুদের বিরুদ্ধেও কয় না, ঘুষের বিরুদ্ধেও কয় না, সব ঠিক থাকে। যেই খালি সুদের ওয়াজ শুরু করে দেয়, দেখবেন চা হোটেলে বয়ে বয়ে কয় হুজুর রেল লেগা রাখছে, কথা কয় না। কথা বলেন না কেন? কোন দিন থেকে হুজুরের বিরোধিতা হয়? কোন দিন থেকে মসজিদের ইমামের বিরোধিতা হয়? ওই দিন থেকে হয় যেই দিন ইমাম হক কথা বলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? আসমানের ওয়াজ করবেন, জমিনের ওয়াজ করবেন, আপনার বিরোধী শক্তি কেউ থাকবে না, কেউ হবে না আপনার বিরোধী। যেই শুধু জমিনের ওয়াজ শুরু করে দিবে, হালাল হারাম, সুদ ঘুষ, জিনা, বেবিচার, লুটতরাজি, এই সমস্ত টেন্ডারবাজি, সাদাবাজি, এগুলির বিরুদ্ধে যখন ওয়াজ করবেন তখন সাদাবাজি কইব হুজুরের দর, কথা কয় না। কথা বলেন না কেন? আমাদের যারা আকাবির, আমাদের যারা সেরে তাজ, বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম সিফা সালার যারা ছিলেন, জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি জেলে বন্দী হয়েছেন কি মিষ্টি কথা বইলা? বলেন না কেন? মিষ্টি কথা বলে জুনায়েদ বাবুনগরী জেলে বন্দী হন নাই, বরং জালেমের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য দেওয়ার কারণে জুনায়েদ বাবুনগরীকে জেলে নির্যাতন করা হয়েছিল, ঠিক কিনা? আল্লামা মামুনুল হকরে কি ঢুকাইতেছিল এর লেগা? ঠান্ডা ওয়াজ করার লেগা। কথা বলেন না কেন? হ্যাঁ, ঠান্ডা ওয়াজ করার জন্য না। গত কিছুদিন আগে, মেবি 2-3 সপ্তাহ আগে হবে, আল্লামা সুলতানুল ওয়াইজিন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আমি এবং হলো হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব এক বৈঠকে বসছি। সাভার মানিকগঞ্জ এলাকায় মাহফিল ছিল। আইয়ুবী সাহেবের খানকা কোথায়? আলমনগর, সাভারে। হযরত আমারে ফোন দিয়ে বলছেন যে কই আছেন? আমি অমুক জায়গায়। কই আসেন? গেলাম হুজুরের ওখানে। রাত্র 2টা থেকে শুরু করে 4:30টা পর্যন্ত শুধু একটা বিষয়ের উপর কথা হয়েছে, সেটা হলো জেলখানা। আপনি বলেন এদেশের হাজার হাজার আলেম জেলে বন্দী ছিল কি ছিল না? বলেন না কেন? ছিল কি ছিল না? সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বললেন আমার পা ভাঙা ছিল, ওই ভাঙা পায়ে লোহার বেরি পড়িয়েছে, লোহার বেরি পরিয়ে সেখানে ক্ষান্ত নয়, হাতুড়ি দিয়ে আমাকে সেখানে টর্চার করা হয়েছে, হাতুড়ি দিয়ে টর্চার করা হয়েছে আমাকে। একবার ভেবে দেখেছেন? ইফতার খেতে দেয় নাই, সেহরি খেতে দেয় নাই, সেহরির ওয়াক্তে আলেমদেরকে, ওলামাদেরকে গ্রেফতার করেছিল, ঠিক কিনা?
এমনি এমনি হয় নাই মুসলমান ভাইরা আমার। পৃথিবীর এই জমিনে হকের দাওয়াত দিতে গেলে, পৃথিবীর এই জমিনে যখন হকের আওয়াজ উঠে যাবে, তখনই কিন্তু জালেমদের পদচারণা দেখা যাবে। হকের কথা আপনি বলা ছেড়ে দিবেন, আপনার সবাই বন্ধু হবে, ঠিক কিনা বলেন? আর যখন আপনি হকের কথা বলবেন, তখন দেখবেন সমাজের যে মানুষগুলো আপনাকে যতটা মহব্বত করত, এখন ততটাই আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। এটাই বাস্তব। এর উল্টাটা হয় নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক যখন বললেন, হে নবীজি আপনি প্রকাশ্য দিনের দাওয়াত দিন, রাহমাতুল আলামিন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর নবীজি হকের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, নবীজি বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী আছে? তোমরা কি আমার কথা বিশ্বাস করো নাকি? সমবেত কুফারে মক্কা সকলেই বলল, হ্যাঁ মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি আমাদের সমাজে একজন বিশ্বস্ত লোক, তোমার কথা অবশ্যই বিশ্বাস করব, বলো। আল্লাহর নবীজি বলেন, শোনো তাহলে, আমি জানি তোমাদের সামনে এর থেকেও আরো ভয়াবহ শত্রু অপেক্ষা করে। যদি তোমরা কালিমা না পড়ো, যদি তোমরা ঈমান না আনো। তৌহিদের বাণী যখন ছুড়ে দিলেন, বিশ্বনবীর মোকাবেলায় যিনি দাঁড়িয়ে গেলেন তিনি কে ছিল? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলেছিল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এজন্য একত্রিত করেছো? তুমি ধ্বংস হও। বলেন না নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। এখানেই শেষ নয়, এই বদদুয়াই দিয়ে শুধু ক্ষান্ত করেননি, জালেমদের ষড়যন্ত্র কিন্তু চলতো, অব্যাহত রেখেছিল। একটা পর্যায়ে এমন করেছিল, দাওয়াতের বাণী প্রচার করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তরিত পর্যন্ত হওয়া লেগেছিল, ঠিক কিনা? দেশ থেকে পর্যন্ত দাওয়াতের কারণে তাকে বিদায় নিতে হয়েছে। শুধু রাসূল নয়, এই যুগে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল দাওয়াতের কারণে নির্যাতিত হয়েছেন, ঠিক কিনা? প্রত্যেক রাসূল দাওয়াতের কারণে কি হয়েছে? নির্যাতিত। দাওয়াতের ইতিহাস অনেক ইতিহাস। কারণ দুনিয়ার বুকে ইসলামকে এস্টাবলিশ করার জন্য, দুনিয়ার বুকে ইলাহে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহ যা যা নবী রাসূলদের থেকে নিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এর কোনো নজির কেউ দেখাতে পারেনি। এমন নবীও দুনিয়ায় আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কই ফেলাইছিল? অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছে। অগ্নিকুণ্ডে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল। জালেম নমরুদ আগুন জ্বালিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে, কাবাব ভুনা হয়ে যায় বাকি, এমন আগুন জ্বালিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর খলিল, আপনি আমাকে শুধু একটু বলেন, গোটা আগুন নিভিয়ে দিব। ইব্রাহিম বলেন, না, আমি অপেক্ষায় আছি, আমার আল্লাহ কি করে। বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না কেন আল্লাহু আকবার? সঙ্গে সঙ্গে আল্লাহ জানায় দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন তখন যিনি শীতল বানিয়েছেন তিনি কে? কিন্তু ওই জালেমের অবস্থা কি হয়েছে? নমরুদের অবস্থা কি হয়েছিল? মনে কে কন্যা কে? ন্যাংরা প্রতিবন্ধী, কথা কয় না, প্রতিবন্ধী মশা। ন্যাংরা কইলে এটা ভালো শোনা যায়, প্রতিবন্ধী কোন? প্রতিবন্ধী মশা একটা নাক দিয়ে আল্লাহ ঢুকাই দিছে, কথা কয় না। মনে রাখবেন, যেই যুগে যেই জালেম যত বেশি মেয়াদ পাইছিল, আবারও খেয়াল করে শুনেন, যেই যুগে যে জালেম জুলুমের মেয়াদ যত বেশি ছিল, আল্লাহ তারে তত সিম্পল করে মারছে। বুঝাইতে পারিনি? তত সিম্পল করে আল্লাহ পাক তারে দুনিয়ায় বেইজ্জতি করছে, একদম সিম্পল। আল্লাহ ইচ্ছা করলে ওই নমরুদরে আগুনে ফালায় মারতে পারতো, কথা কন ঠিক না? কিন্তু আল্লাহ যত বেশি জুলুম বাসছিল, শত শত বছর জুলুম করেছিল এই নমরুদ, কিন্তু শেষ করছেন আল্লাহ কি দিয়া?
কথা কয় না। শেষ করছেন কি দিয়া? প্রতিবন্ধী মশা দিয়া। কন্যা কি মশা? প্রতিবন্ধী মশা নাক দিয়ে ঢুকাই দিছে। মশায় যেমন কেমন কয়, ওগো আল্লাহ এই কোন লোকেশনে ফাটাও। জীবনে কত লোকেশনে গেলাম, আল্লাহ ডাক দিয়া কয় টেনশন করিস না, খালি ব্যাক গিয়ার দে, ফুসাই দিম আমি আল্লাহ। ঠিক কিনা কন? হ্যাঁ গিয়েছে আর কামড় আর জুতার বাড়িতে নমরুদের মৃত্যু হয়েছে। ঠিক কিনা বলে? এ যুগের অত্যাচারী জালেমদেরকেও আমরা দেখেছি। হ্যাঁ মনে করো কি মনে করছেন এও কি বাহাদুরিটা কম দেয় ছিল নাকি? বেশি দিন না, আমরা 41 সাল পর্যন্ত। কথা কয় না, তোর কথা কয় না, জোরে কন। কত সাল? 41 সাল পর্যন্ত তারা স্বপ্ন বুনেছিল। 41 সাল। সেনাবাহিনী কয় 10 মিনিটও টাইম নেই। কথা কয় না, কথা বলেন না কেন? আমার বড় কষ্ট লাগছে, বেডিডারে খাওয়ানো দিছে না। কথা কয় না, খাওয়ানো দিছে না। রান্না করা খাবারটি পর্যন্ত স্যামরা খেয়ে লাইছে। কথা কন ঠিক না? রান্না করা খাবার, রান্না করা খাবার খেয়ে লাইছে। ফ্রিজের ভিতরে যা আছিল সব লয়ে গেছে। এমন কি ওই যে কি কয় আশ মুরগির যে খামার বানাইছিল, মুরগিটি হুদ্দা লয়ে গেছে। তবে একটা জিনিস খেয়াল করছেন, আমরা যে শুনতাম হ্যাঁ তাহাজ্জুদের নামাজ পড়তো, যায় নামাজ কিন্তু পাইছে না। আর কথা কয় না, শুনছিলাম না আমরা, শুনতাম যে তিনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, তিনি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যায় নামাজ কিন্তু পাইছে না। এত কিছু পাইছে, আর আমি কইলাম না কি কি পাইছে, এটা তো আপনারা দেখছেন। এত সব কিছু পাইছে, পাইছে নাকি? কত কয় না, পাইছে নাকি? হ্যাঁ যায় নামাজ টুকুন শুধু পায় নাই। এই জালিমের পতন আল্লাহ দেখাই দিছে, বেশি কিছু না। একটা কথা বলেছিল শুধু, রাজাকারের বাচ্চা। কথা কইছিল কি? চিন্তা করবেন, আমি জানি না আমার ওয়াজটা আপনারা কেমনে নিতেছেন। চলবো এমনি? আর কথা কয় না, চলবে? আচ্ছা চালিয়ে চালায়, শুনেন, খেয়াল করে শুনেন। এরা কিন্তু আমাদের দেশের সরল মোনা মুসলমানদের সন্তানদেরকে রাজাকার চিনাইছে কি বইলা? টুপি। কথা বলেন না, কি দিয়া? টুপি দিয়া। কুকুরের মাথায় তারা টুপি দিয়েছিল, কুকুরের মাথায় তারা দাড়ি লাগিয়েছিল। বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটকের মধ্যে রাজাকার সাজাইছিল টুপি আর দাড়ি। কথা বলেন না কেন? টুপি আর দাড়িকে তারা রাজাকার সাজিয়েছিল। ইসলামের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে, রাসূলের পক্ষে কথা বললে, মাদ্রাসার পক্ষে কথা বললে, মসজিদের পক্ষে কথা বললে, হেফাজতে ইসলামের পক্ষ হয়ে কথা বললে, ইমামের পক্ষে কথা বললে, মাদ্রাসার উলামায়ে কেরামের পক্ষ হয়ে কথা বললে আমাদেরকে জঙ্গি তালেবান বলা হতো। কথা বলেন না কেন? বলে নাই আমাদেরকে রাজাকার বলে নাই। গ্রেফতার করছে জঙ্গি কইয়া। কি কইয়া? আরে কথা কয় না, কি কইয়া? হেটাই পাইছি কি হুজুর? ফাজাইল আমলের কিতাব। আরে কথা কয় না, জঙ্গির কাছে কি পাইছে? কথা কয় না, জঙ্গির কাছে কি পাইছে? ফাজাইল আমলের কিতাব। এটাও তাবলীগের কিতাব। বাংলাদেশে না, গোটা বিশ্বে কোরআনের পরে সবথেকে বহুল পঠিত যে কিতাব, এই কিতাবের নাম ফাজাইল আমাল। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের পরে গোটা বিশ্বে যত কিতাব পড়া হয়, যত বই পড়া হয়, সবচাইতে বহুল পঠিত বইয়ের নাম ফাজাইলে আমাল। জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন যেমন আকাশে পড়া হয়, কোরআন যেমন জমিনে পড়া হয়, কোরআন যেমন জমিনের নিচে পড়া হয়, কোরআন যেমন সমুদ্রের উপরে পড়া হয়, কোরআন যেমন সমুদ্রের তলদেশেও পড়া হয়, ফাজাইলে আমলেরও পড়ার রেকর্ড আছে। ঠিক কিনা কন? পাইছে কি জঙ্গির কাছে? কথা কয় না, পাইছে কি জঙ্গির কাছে? ফাজাইলে আমলের কিতাব। পাইছে কি আদিয়ায়ে মাসনুনা? পাইছে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ লেখা হাদিসের বই। কথা কয় না, কথা ঠিক বলি নাই? এগুলি পাওয়াতে তাদেরকে জঙ্গির মামলা দিত। মনে রাখবেন, জঙ্গি মামলায় যদি আপনি জঙ্গিটাকে বলেন, মনে রাখবেন জঙ্গির সবচেয়ে বড় কিতাবের নাম হলো কোরআন। কথা কয় না, জঙ্গি কিতাবের বড় কিতাবের নাম কি? জোরে বলেন কোরআন। কারণ কোরআনের মধ্যে জিহাদের আলোচনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জিহাদের আলোচনা আছে না নাই? কোরআনের মধ্যে জিহাদের আলোচনা আছে। যদি ক্ষমতা থাকে
সামনেও তো কেউ কেউ আসবে, এরাও আবার ধরবো। তো আমি কয়ে দিই, যদি ক্ষমতা থাকে এই কোরআনটার বিপক্ষে যাইয়েন, তো ক্ষমতা থাকে তো এইটার বিরুদ্ধে আপনি একটা রেড অ্যালার্ট জারি করে পারবো? কথা কয় না পারবো? আচ্ছা কোন তো চোর চুরি করে কোন তার? সার্ভিস তার কি তার? এই যে মনে করেন এই যে তার আইছে না এক মেন লাইন থেকে, এই তারে চুরি করে হাই ভোল্টের তার, হাই ভোল্টের তার, এই যে যেটা পুরো বড় বড় একেবারে টাওয়ারের উপর দিয়ে যে তারটা আসে, ওই তার কিন্তু কোনো চোর চুরি করে না। এর কারণ কি জানেন? সে ভালো করে জানে ওইটা চুরি করতে গেলে আমি শেষ। কথা কয় না? ওইটা চুরি করতে গেলে আমি শেষ। এই জন্য কেউ হাই ভোল্টের তারের মধ্যে কোনো চোর হাত দেয় না। এই জালেমরাও জানে কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি কোরআনকে আমরা ধরে ফেলতে যাই, পিঠের চামড়া থাকবে না। ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন যে তার মোকাবেলায় তার আত্মীয় স্বজন যারা আছে সবাই যাবে, কিন্তু রাসূল দাওয়াতের বাণী, দাওয়াত দেওয়া বন্ধ বলে না, বন্ধ করে নাই। আল্লাহ রাসূলকে বিভিন্ন অফারও দিছে, এই ওয়াজ আপনারা জানেন, বিভিন্ন অফারও দিছে। নবীর দেশ পর্যন্ত তারা করছে, দেশের বাইরেও রাসূলকে পাঠিয়েছে। মদিনায় রাসূল হিজরত করেছে। হিজরতের ছোট্ট একটা কথা বলবো, খেয়াল করে শুনবেন। যেদিন হিজরত হয়, নবীকে যখন দেশান্তরিত করে দেয়, নবীর দাওয়াতের মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছিল মদিনার ভূখণ্ড। ঠিক কিনা বলেন? মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছিল মদিনার ভূখণ্ড। এমনি না, কিভাবে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্দিক আকবর সহ মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন, তো হিজরত করার সময় তো অনেক গল্প, অনেক কাহিনী, সেগুলি আমার বলার উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, তখন কিন্তু সব দিক থেকে ষড়যন্ত্র আরো বেশি করে শুরু হয়েছে। সবাই চাইছে যে মদিনার মক্কার ছেলেরে মক্কায় ফেরত দিয়ে দাও। মদিনায় চিঠি পাঠাইছে না? মদিনায় চিঠি পাঠিয়েছে, যদি না পাঠাও তাহলে কিন্তু আমরা মদিনায় আক্রমণ করব, এমন থ্রেটও তারা দিয়েছিল। এমন থ্রেটও দিয়েছিল, যদি মুহাম্মদকে আমাদের দেশে ছেড়ে না দাও, পাঠায় না দাও, তাহলে কিন্তু মদিনায় আমরা আক্রমণ করব। মদিনায় তখন দুইটা গ্রুপ হয়েছিল। কয়টা গ্রুপ? একটা গ্রুপ হয়েছে বয়স্ক, আর একটা গ্রুপ হয়েছে জওয়ানদের মধ্যে। বয়স্ক যারা ছিল তারা বলল, ঝামেলা করে লাভ কি, যেই দেশের সন্তান সেই দেশে পাঠায় দাও, ঝামেলার দরকার নাই। কিন্তু নওজওয়ান তরুণদের এক জামাত, তরুণদের এক কাফেলা দাঁড়িয়ে বলে, জীবন দিব, মুহাম্মদকে ফেরত দিব না। আল্লাহু আকবার বলতে মনে চাইল না? জোরে বলেন না আল্লাহু আকবার। জীবন দিব, নবীকে ফেরত দিব না। এ যুগের মুসলমানদের এমন আওয়াজ হওয়া উচিত, এমন আওয়াজ হওয়া উচিত যে আল্লাহর রাসূলের জন্য জীবন দিব, রক্ত দিব, কিন্তু নবীর ইজ্জতে কেউ আঘাত করবে, এটা আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাওয়াতের বাণী প্রচার করা শুরু করতে গিয়ে আল্লাহর নবী ক্ষত বিক্ষত হয়েছেন। তায়েফের ময়দানে আঘাতে রক্তে রঞ্জিত হয়েছেন। তায়েফের গল্প আর কি বলবো, ছোট্ট করে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে যে ফুটা ফুটা দাগ দেখা যায়, এগুলি কি আপনার বসন্তের দাগ নাকি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে নবীর গায়ে মুসারাশি পর্যন্ত বসা হারাম ছিল, এ নবীর গায়ে বসন্তের দাগ নয়, এটা তায়েফের জমিনে দুষ্ট কাফেরদের ছেড়ে দেওয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার গায়ে যে পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথরের ক্ষত চিহ্ন। কষ্ট রাসূল করছেন, এমন কি কষ্টের কোনো শেষ নাই। আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। পৃথিবীর এই জমিনে যত নবী রাসূল আছেন, দাওয়াতের জন্য কষ্ট করছেন, কিন্তু নবীর থেকে বেশি কষ্ট কেউ করে নাই। নবীর থেকে বেশি কষ্ট কেউ করছে? আল্লাহ রাসূল থেকে বেশি কেউ কষ্ট করে নাই। মনে রাখবেন, এই দাওয়াত, এই তাবলীগ, এই যে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার যে আন্দোলন, এটা নবীদের আন্দোলনই এক মেহনতের নাম। এটা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া দিন না, এটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কোন জায়গা থেকে?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। দোবারা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই নতুন এক নকশা দিয়ে আমাদের সম্মুখে ছুড়ে দিয়েছেন। 6 পয়েন্ট। পয়েন্ট কয়টা? কথা কয় না, কয়টা? কি কি কন্ত দেহি একজনে বলেন, একজন বলেন। আল্লাহ সিল্লা দেওয়া 3 দিন না কেউ নাই। 1 নম্বর কোন? কালিমা। কথা কয় না। 1 নম্বর কি? 2 নম্বর নামাজ। কথা কয় না। আরে তাবলীগের মেহনত চলে না, বুঝা গেছে। 2 নম্বর কি? 3 নম্বর ইলম ও জিকির। 3 নম্বর কি? 4 নম্বর হায় হায় ইকরামুল মুসলিমিন। 4 নম্বর কি? 5 নম্বর সহিহ নিয়ত। 6 নম্বর দাওয়াতে তাবলীগ। আচ্ছা কোন তো এই 6 পয়েন্ট নিয়ে ওলামায়ে কেরাম কি আপনি মনে করেন যে এমনি এমনি এই 6 পয়েন্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে? বুঝাইতে পারি নাই মনে হয় কথা। ইলিয়াস রহমাতুল্লাহ আলাই চিন্তা ভাবনা করে এই যে 6 পয়েন্ট তিনি নতুন করে উদ্ভাবন করলেন, এটা নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা হইছি কি হই নাই? বুঝাইতে পারি আমরা হইছি না? বহু লোক এরকম বলছে, এখনো আছে। কত মানুষ আছে এরকম, অজস্র মানুষ এখনো আছে যারা তাবলীগকে সরাসরি অস্বীকার করে। বলেন না কেন? তাবলীগকে সরাসরি অস্বীকার করে। যেই তাবলীগে হজের কথা নাই, যেই তাবলীগে যাকাতের কথা নাই, ওই তাবলীগ আমরা মানি না। আছে না? আরে বলেন না কেন নাই? আচ্ছা বলুন তো দেখি, কোরআনের এমন বহু আয়াত আছে যেই আয়াতে নামাজের কথা নাই, যেই আয়াতে হজের কথা নাই, যেই আয়াতের মধ্যে যাকাতের কথা নাই, এমন বহুত কথা আছে। সূরা বাকারার শুরু থেকে পড়েন না, সূরা বাকারার শুরু থেকে আল্লাহ পাক বেশ কিছু পয়েন্টের কথা বলেছেন। সেই পয়েন্টগুলির মধ্যেও তো যাকাতের কথা নাই, সেই পয়েন্টগুলির মধ্যেও হজের কথা নাই। তাইলে কি ওই আয়াত আমরা মানি না? কথা বলেন না, ওই আয়াত মানি না? বহু উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুনাজিরে জামান যারা, বিশেষ করে আপনাদের চট্টগ্রামে আজিজুল হক আল মাদানী সাহেব, আমাদের সিলেটের রত্ন, সারা বাংলাদেশের রত্ন অলিপুরি সাহেব হুজুর, আপনারা কি মনে করেন ওনারা এটার বহস করে নাই? এই জাতিকে শিক্ষা দেয় নাই যে এই 6 পয়েন্ট এটা কোরআন, এটা নবীর হাদিস, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি বলছেন? নবী আপনি কি দাওয়াত দিবেন? নবী আপনি কি দাওয়াত দিবেন? আল্লাহর পক্ষ থেকে বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আমি নাজিল করি এটা আপনি মানুষদেরকে দাওয়াত দেন। মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশনের 2টা দিক ছিল। একটা হলো গোটা কোরআন, আরেকটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনের তাফসীর, রাসূলের হাদিস, কমপক্ষে 10 লক্ষ হাদিস আছে না? কমপক্ষে 10 লক্ষ হাদিস, এই গোটাটাই হলো 6 পয়েন্টের ভিতরে। অর্থাৎ 6 পয়েন্ট নামে যারা অস্বীকার করে, অনেক সময় এই তাবলীগে এইটা সব নিজেকে বাও মতো বানায় লইছে হাদিসটি। মনে রাখবেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাই সহ এদেশের সহ দেশ বিদেশের যত মুরব্বিয়ানে কেরাম আছেন তাদের পরামর্শ সাপেক্ষে যে 6 পয়েন্ট হয়েছে, এই 6 পয়েন্ট স্বয়ং ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির রচিত নয়, এটা যেন আল্লাহ পাকের ইশারা থেকে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ঠিক কিনা বলেন? এজন্য এই জাতির উলামায়ে কেরামকে মাইনাস কইরা তাবলীগের মেহনত করবে, এটা ঠিক না। ঠিক কিনা বলেন? ইলিয়াস রহমাতুল্লাহ নিজেও বলছেন, যখন দাওয়াতে তাবলীগ শুরু লগ্ন চলে তখন তিনি নিজেও বলেছেন উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত তাবলীগের সাথে ইনভলভ না হবে, তাবলীগের সঙ্গে যুক্ত না হবে, তখন তাবলীগের জায়গায় থাকবে না। আলহামদুলিল্লাহ এটাও আমরাও দেখছি। কথা বলেন না কেন? তাবলীগের জায়গায় যখন ছিল না, যখন আমরা দেখলাম যে এই জমিনে যে তাবলীগ চলতেছে, এই তাবলীগ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির নকশে কদমের উপর তাবলীগ নয়, যখন আমরা দেখলাম এটা মন গড়া তাবলীগের দিকে আগাইতেছে, তখনই এই জাতির আলেমরা হুঁশিয়ার করেছে ওইটা বান্ত মতবাদ। ঠিক কিনা বল? কথা বুঝতে পেরেছেন? এর মধ্যে যদি 2-1টা কারণ বলি, 1 নম্বর একটা কারণ বলেন, হেদায়েতের মালিক কে? জোরে বলেন। কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা নিজে কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হেদায়েতের মালিক হলেন আল্লাহ,
হেদায়েতের জিম্মাদার রাসূল নন, কোন পয়গম্বর নন, কারো হাতে হেদায়েতের জিম্মাদারি আল্লাহ রাখেননি। আল্লাহর রাসূল নিজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছিলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবীজি আপনি দাওয়াত দিন, আপনাকে দাওয়াতকারী রূপে এই জমিনে আমি আপনাকে প্রেরণ করেছি। দাওয়াত দেওয়া আপনার কাজ, জোর জবরদস্তি আপনার কাজ নয়, কারণ হেদায়েতের জিম্মাদার কে? জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েতের জিম্মাদার হলাম আমি। আপনাকে আমি দুনিয়ায় দারোগা করে বানাই নাই, আপনাকে আমি দুনিয়ায় এই জন্য পাঠাই নাই যে মানুষগুলোকে দিন বুঝাবার জন্য পিটায়া পিটায়া আপনি মানুষকে দিন ধর্ম ইসলামে আনবেন। এজন্য নবী আপনাকে আমি জমিনে পাঠাই না। আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যারা দিন ধর্ম ইসলাম মানবে না, কোরআন মানবে না, আপনি নবীর শরীয়ত মানবে না, মনে রাখবেন তাদের জন্য আমি আল্লাহ পাকের আযাব অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? হেদায়েতের মালিক যদি নবী হইতো তাহলে নবীর আল্লাহ এই কথা কইতো? আমাদের দেশের কথা বলি না, এক শ্রেণীর মানুষের মেন্টালিটি এমন আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন যেটা দেখি বোমা মাইরা মানুষ মেরে লাইতেছে। আরে কথা কয় না, আছে না? বোমা মাইরা মানুষ মেরে লাইছে, এরাও দিন প্রতিষ্ঠা করতে চায়। মনে রাখবেন এইভাবে অতর্কিত হামলা, বোমা মেরে জনসাধারণকে মেরে ফেলা, এটা ইসলামী শরীয়ত বা দাওয়াতের কোনো কৌশল নয়। দাওয়াতের কৌশল হলো আগে তাকে বুঝাও। কিভাবে বুঝাবে? আল্লাহ তাআলা কোরআনের হাকিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাও বলে দিয়েছেন, আপনি যে কথা বলবেন, দাওয়াতের কথা বলবেন, এর থেকে ভালো কথা আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে নবীজি মনে রাখবেন আপনি যে দ্বীনের কথাগুলি বলবেন, আপনি যে আমি আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করবেন, এর থেকে ভালো কথা আর কিছু নয়। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর থেকে ভালো কথা আর কিছু নয়, আপনি কথা বলে মানুষকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, এই যে আমরা তবলিগের ওলারা যারা আছে তারা কথা কইয়া দাওয়াত দিছে না? কথা বলে না, কথা বলে না, কি কথা কইতো? কয় আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফারে, সব কিছু আল্লাহর হাতে না, এরকম কইতো না? যা কিছু হয় আল্লাহর থেকে হয় না। আমরা তো সুর দিয়া কই, এরা সুর ছাড়া কইছি। কত মানুষ হেদায়েত পাইছে না? বলেন না কেন পাইছে না? কত মানুষ হেদায়েত পাইছে। যে মানুষের মুখে দাড়ি ছিল না, তবলিগের উসুলায় দাড়ি উঠছে। যে মানুষের গায়ে পাঞ্জাবি ছিল না, সে মানুষের গায়ে পাঞ্জাবি উঠছে। যে মানুষের গায়ে টুপি ছিল না, তার মাথায় টুপি উঠছে। যে মানুষ হালাল হারাম জানতো না, সে মানুষ হালাল হারাম জেনেছে। জানছে কি জানে নাই? কিসের উসিলায়? তবলিগের উসিলায়। এই যে আমি আজকে মোল্লা হইছি, মৌলভী হইছি, এটাও তবলিগের উসিলা। আলহামদুলিল্লাহ বলে, এটাও তবলিগের উসিলায়। কারণ আমার বাবা মা তবলিগ করছে, ওই যে তবলিগের হুজুরদের কাছ থেকে শুনছে, ছেলেরে আলেম বানা। তো আলহামদুলিল্লাহ আলেম বানাইছে। বহু মানুষ আছে এরকম, বহু ছাত্র আছে মাদ্রাসা পড়ুয়া, বহু ছাত্র আছে এমন, বাবা তবলিগ করে, মা তবলিগের মেহনতকে ভালোবাসে, মহাব্বত করে, যার কারণে মাদ্রাসায় পড়াইছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন কি মৌলভী সাদ, কি বলবো, উনি এই কথাও বলছেন যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে তার কলম চালাইতে দ্বিধা করে নাই। বলেন না কেন দ্বিধা করছে? হ্যাঁ, এমন এমন ফতোয়া, এমন এমন মাসআলা দিয়েছে যা গোটা বিশ্বের উলামায়ে কেরামের মুখালিফ, যা কোরআন হাদিসের সঙ্গে কোনো ন্যূনতম সম্পর্ক নেই। আমরা যখন বলতাম যে উনি এই ভ্রান্ত মতবাদটা প্রকাশ করছে, তো তার ভক্ত অনুসারী যারা উনি রুজু করছে। উনি কি করছে? রুজু করছে। তো সকালে রুজু করলে বিকালে আবার কি হয়েছে? কথা বলেন না কেন?
এমন অনেক কথার ডেলিভারি এমন সে দিয়েছে যেগুলি ঈমান বিধ্বংসী। এমন কথাও বলেছে হযরতে কি বলে নবুয়ত আনতে গেল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম নবুয়ত আনতে গিয়ে কওমকে বিপদের মধ্যে ফেলে দিয়ে গেছে। আরে মুসা আলাইহিস সালাম নবুয়ত আনতে গেছে, এটা কি আরেকজনের ইশারায় গেছে না আল্লাহর ইশারায়? জোরে বলেন না কার ইশারায়? নবী রাসূলদেরকে গুনাহগার সাব্যস্ত করা কোনো ঈমানদারের কাজ নয়, মুনাফিকি বই অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? এই কথাই যখন আমরা বলতাম তখনই আমাদেরকে তাদেরকে মোকাবেলায় আমাদের দাঁড় করায় ফেলছে। মনে রাখবেন, আপনার চোখ দিয়ে ইসলামের কি দোষ, ইসলামের কি ক্ষতি করতেছে, এটা আপনার চোখ দিয়া, সাধারণ চোখ দিয়ে বুঝবেন না, এটা এলেমের চোখ লাগবে, অন্যথায় ধরা যাবে না। উদাহরণ দিলে সহজে বুঝবেন, সহজ, একদম সহজ। এক মহিলার 3 জন সন্তান। কয়জন? আমি আমার বয়ানকে সংক্ষেপ করতেছি, যার জন্য সাজাইতে আমার কষ্ট হচ্ছে। অগোছালো কথা যা বলবো বুঝার চেষ্টা করবেন। আপনারা সবাই সমজদার, ওলামায়ে কেরামও আছেন। আমি আমার মতো বুঝানোর জন্য এই জন্য বলতেছি, তখন আমার জবাবটা এই জন্য আমি নেওয়ার চেষ্টা করি। এক মহিলার কয়জন সন্তান? বলেন বলেন, কয়জন? একজন হইলো, মনে করেন এই কি বলে এটাকে, হেলপার ধরেন না, মাস্টার। একজন কি? একজন মাস্টার, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন কি? আরেকজন হলো ডাক্তার, আরেকজন কি? হইলো কয়জন? প্রথম জন মাস্টার, দ্বিতীয় জন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর, তৃতীয় জন ডাক্তার। মার পেটে হইছে পাথর। কার পেটে? মার পেটে পাথর হইছে। ডাক্তার একটা রিপোর্ট দিছে, এক্সরে রিপোর্ট। মাস্টারে কয়, দেখি আমারটাই দিয়ে দিই, কয়টা পাথর হইছে। কারণ আমার কাছ থেকে দাড়ি কমা তো ছুড়ে না। পরীক্ষার খাতায় যদি দাড়ি কমার ভুল হয়, এটা মাস্টারের নজরে বাজে না? তো মাস্টার তার মাস্টারির নজরে তাকাইতেছে, দাড়ি কমা সে ভুল ধরতে পারে, কিন্তু পাথর তো আর সয়ে দেয় না। কথা কয় না? পাথর কিন্তু সে চোখে দেখে না। ধরু কোনটা ডাক্তারে মনে ভুল রিপোর্ট দিছে। এবার ইঞ্জিনিয়ারে আতর হইছে, আতর লইয়া কই, আমি কত বড় বড় পাথরের কাম করি, এই ছোট পাথর তো অবশ্যই আমার নজরে পড়বো, চাই আমি দিই। এও লাইটের মধ্যে ধরছে, কিন্তু পাথর খুঁজা, কথা কয় না, পাথর খুঁজে পায় না। এবার ডাক্তার যে সন্তান আছে কয়, আমার কাছে দাও। এবার ডাক্তার সন্তান এরকম আলোর মধ্যে নিয়ে কয়, মার পেটে 12টা পাথর আছে। কয়, তুই বুঝলি কেমনে? কই, তুই বুঝতি না, আমি আমার ডাক্তারি চোখ দিয়ে দেখছি 12টা পাথর আছে। তোর ইঞ্জিনিয়ারি চোখটা ধরা পড়বো না, মাস্টারি চোখ দিয়া তুই মারপেটের পাথর বুঝবি না। ঠিক তেমনি ভাবে এদেশের ওলামায়ে কেরাম বুঝে মৌলভী সাহেব কোন জায়গায় ভুল করেছে, কোন জায়গায় ত্রুটি করেছে, সাধারণ চোখের নজরে বুঝবা না, এটা আলেমের চোখের নজরে ধরা পড়বে। ঠিক কিনা? এক বাদশা, কইতাম এক বাদশা, চুল একটু বড় হয়েছে। কিটা? আমার বাবরি আছিল আগে, হুজুর কেটে লাইছে, চুল কদ্দুরা বড় হয়েছে। তো এলাকার, আপনার দেশে তো নাফি তুই কয় না, চুল কাটে যায় নাফি তুই তো কয় না, আই বেগুন ভুলি গিয়ে দেয়। আচ্ছা যাই হোক, নাফিদের কাছে, নাফিদরে খবর লাগাইছে, কি নাফিদ? এই সুয়াবিলের সবচেয়ে বড় নাফিদ তালাশ করে লই আয়। তো একবারে পাইছে, কোন রকম কোন নাফিদ পায় না, একটারে খুঁজা ধরে লয়ে গেছে। কয়, যা আমার চুলটা কাটতে দে। তো বাদশার চুল কাটতে দিতেছে, নাফিদে সুন্দর করে কাটছে। বাদশা আয়নার সামনে খাড়ি হয়ে কয়, মাশাআল্লাহ, আমার তো পুরো হিরো হিরো লাগতেছে। চুল কাটা খুব পছন্দ হয়েছে। সকাল বেলায় দেশের যত নাফিদ ছিল সব নাফিদরে ডাক দিছে, সব নাফিদরে ডাক দিয়া এবার বাদশায় এই ওয়ার্ড কয়নি, এই ওয়ার্ড বুঝেন তো? হ্যাঁ, মানে হেরে দেশের শ্রেষ্ঠ নাফিদ উপাধি দিছে। বুঝাইতে পারি নাই। বাদশা যেই নাফিতে বাদশার চুল কেটে দিছে, ওই নাফিদরে দেশের শ্রেষ্ঠ নাফিদ উপাধি কে দিছে? বাদশা। তো নাফিদরা তো আর বাদশার সামনে কিছু কয় না, কইলে তোর কল্লা থাকতো না। পিছনে পিছনে এক নাফিতে আরেক নাফিদরে কয়, দেখ ওরে দিছে শ্রেষ্ঠ নাফিতের উপাধি। বাদশাই কি বুঝে চুল কাটায় কোনটাই ভুল হয়েছে? কথা কয় না, আর কথা কয় না। আচ্ছা, আমি যে ওয়াজ করতেছি, আমার ভুল সাধারণ মানুষ ধরতে পারবো? আমার ভুল ধরবো হুজুরের, ঠিক কিনা? কারণ এই জায়গায় এমনও আলেমরা কথা বলেছে, আলহামদুলিল্লাহ, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা
আমার যদি ভুল থাকে এটা একজন আলেমের চোখে ধরা পড়বে। মনে রাখবেন, মৌলভী সাদ যে ভুলগুলি করছে এটা আপনাদের নজরে বুঝবেন না। আপনারা যারা যতই বড় মৌলভী পড়েন, কিন্তু আমাদের দেশের নুরানির ছাত্ররাও তারে মৌলভী বলে জানে না। কথা বলেন না কেন? ঠিক বলি নাই? এদেশের নুরানি মক্তবের ছেলেরা পর্যন্ত বান্ত সাহাত হিসেবে জানে, ঠিক কিনা বলেন? আমরাও এক সময় সাদ শাহ হুজুর দামাত বারকাতুমের বয়ান শোনার জন্য ইস্তেমার মাঠে খাইয়া না খাইয়া গিয়া নদীর পাড়ে বসে থাকতাম না হুজুর, থাকতাম না? ওলামায়ে কেরামরা বয়ান শোনার জন্য চাতক পাখির মতো তাকায়। এখন কেন আমরা তাকে মানি না? তার কথা কেন আমরা মানি না? কারণ তার কথার সঙ্গে কোরআন সুন্নাহর মিল নাই। কোরআন সুন্নাহর কথা মিল না করে যত মিষ্টি কথাই হোক, এই কথা আমরা কখনো মেনে নিতে পারি না, ঠিক কিনা বলেন? কারণ আমি দেখবো না আপনার টুপি কি, আমি দেখবো না আপনার বাবাকে, আমি দেখবো না আপনার দাদাকে, আমি দেখবো আপনি কে। আপনি হকের পক্ষে থাকলে আপনাকে মানব, হকের পক্ষে নাই আপনাকে মানি না, ঠিক কিনা বলেন? অপরাধী যদি আমার মা হয়, অপরাধী যদি আমার বাবা হয়, ইসলামের শত্রু যদি একজন যেই হোক না কেন, আমার পরম আত্মীয় সে আমার শত্রু, ঠিক কিনা কর? উদাহরণ দিলে সহজে বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক গ্রুপে ইসলামের পক্ষে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইসলামের বিপক্ষে, অর্থাৎ কাফেরের পক্ষে। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাবা ছেলে একসাথে বসা, অমনি সময়ের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ডেকে বলতেছে, আব্বা, উহুদের যুদ্ধে আপনাকে বারবার আমি দেখেছিলাম, কিন্তু বাবা হিসাবে আপনাকে কিচ্ছু কই নাই, বাবা হিসাবে আপনাকে ছেড়ে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের মধ্যে সবথেকে নরম সাহাবী। সবথেকে কি? আরহামু ফি উম্মতি আবু বকর। নবীর সাহাবীদের মধ্যে সবথেকে নরম সাহাবীর নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বজ্র কণ্ঠে বলেছিলেন, সন্তান, সেদিন উহুদের ময়দানে বারবার তোমাকে আমি তালাশ করেছিলাম, বারবার তোমাকে আমি খুঁজেছিলাম, যদি তোমারে পাইতাম কসু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিতাম। বলেন না আল্লাহু আকবার। মনে রাখবেন, ইসলামের শত্রু, ইসলামের বিপক্ষে যে অবস্থান নেবে, সে আমার উস্তাদ হোক, সে আমার বাবা হোক, সে আমার পরমাত্মীয় হোক, আমি এটা দেখবো না। ইসলামের পক্ষে যে তার পক্ষে আমি, ইসলামের বিপক্ষে যে তার পক্ষে আমি নাই, ঠিক কিনা বলেন? আরেকটু বলি, হযরত নূহ আলাইহিস সালাম কে? নূহ আলাইহিস সালাম, রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এ আল্লাহ, এই জমিনে যত পাপিষ্ট আর পাপাচারী আছে সব শেষ করে দাও, সব ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছিল না? আরে কথা কয় না, কথা কয় না, জোরে কোন? একদিনে, অনেক দিন পরে সময় নিছে আল্লাহ নূহ আলাইহিস সালামরে কইছে কিস্তি বানা। নূহ আলাইহিস সালাম কইছে বানাইলাম। কি কাঠদা বানামু? কয় গর্জন কাঠদা বানা। কয় কদ্দুর লম্বা বানামু? কয় 70 হাত লম্বা বানা। কয় হাত সরা বানামু? কয় 50 হাত সরা বানা। কয় সামনে দা কদ্দুর ওসা রাখমু? কয় 30 গজ ওসা রাখ। কয় কেমনে তুলমু? কয় জোড়ায় জোড়ায় তুলবি। আর ওই জালেমরা কইতো, এ নূহ এটা নৌকা বানাইতেছে না কি বানাইতেছে, এটা সরাইব কই, পানি কই ভাইব? কথা কয় না, কথা বলেন না কেন? পানি কোথায় পাবে, সরাবে কোথায়? এদেশের কিছু মানুষ আছে যে এত মাদ্রাসা করে লাভ কি, এত ছাত্র ভর্তি হইতেছে, এটা আলেম হইয়া লাভ কি? মনে রাখবেন, এদেশে আলেমের সংখ্যা বাড়বে বাড়বে, এমন বাড়বে। হাটহাজারী মাদ্রাসার ইতিহাস যদি জানেন, ওলামায়ে কেরাম আছেন, হাটহাজারীর ইতিহাস কি ছিল? ঘরের একটা মাদ্রাসা ছিল, ঠিক কিনা? ঘরের একটা মাদ্রাসা, আজ বিশাল মাদ্রাসা, উম্মুল মাদারিস। গোটা চট্টগ্রামে বিশাল বিশাল বড় বড় মাদ্রাসা ছড়িয়ে পড়েছে গোটা দেশ, গোটা বিশ্বব্যাপী। গোটা বিশ্বের যতগুলি ঘর আছে, যত ঘর, প্রত্যেক ঘরে মাদ্রাসা হবে। কথা কয় না? প্রত্যেক ঘরে মাদ্রাসা হবে। শুধু মাদ্রাসাই নয়, প্রতিটি আধা পাকা আধা কাঁচা প্রতিটি ঘরে ঘরে
আল্লাহ ইসলামের পতাকা উড্ডীন করবেন। আজকে জালেমরা যারা বলতেছে এরা কি করব, এরা কদ্দুর পারবো, এরা কি বুঝে নাকি, এরা দেশ কি চালাইব, মনে রাখবা এই গোটা বিশ্ব আগে মুসলমানরা শাসন করেছে, আবারও মুসলমান শাসন করবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন হওয়া শুরু হয়েছে, জোড়ায় জোড়ায় উঠতেছে। কোন জায়গার কথা আইছি মনে রাখেন, জোড়ায় জোড়ায় উঠে। সবার আগে কে উঠছিল কইতে পারেন কেউ? নূহ আলাইহিস সালামের কিস্তিতে পিঁপড়া। সবার আগে কে? আরে কথা কয় না, সবার আগে কে উঠছে? অনেক বড় সাইজের প্রাণী, হ্যাঁ অনেক বড় সাইজের। নূহ আলাইহিস সালামের কিস্তিতে সর্বপ্রথম উঠেছিল এক পিঁপড়া। সবার শেষে উঠছে কে? গাধা। সবার শেষে কেডা? কথা কয় না, গাধা। গাধা চিনেন তো? আপনাদের দেশে গাধা কয়নি না, বেশ মহিষরে নাম কি কয় আপনারা? মহিষরে আপনারা কি কন? বোস। মহিষরে কোন বোস। আচ্ছা, গাধা। গাধা সবার শেষে উঠছে। যখন উঠতে লইছে তখন গাধার ঠ্যাঙ্গ দইরা একটা ঝুইলা রইছে। তখন নূহ আলাইহিস সালাম গাধারে কয়, এই উঠোস না, তাড়াতাড়ি উঠ। আমি উঠতাম কেমনে, আমার ফাও জানি কেটে দৌড়ে রয়েছে। কথা বুঝছেন? নূহ আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ দেখতে তো কাউরে দেয়া যায় না, আল্লাহ এটা কেডা দৌড়ে রাখছে ঠ্যাঙ্গ? আল্লাহ কয় শয়তান। কথা কয় না, কে? জোরে কও না। এই শয়তান নূহ আলাইহিস সালামের প্লাবনে শেষ হয়ে যায় নাই। নূহ আলাইহিস সালামের প্লাবনে খানায় কাবাকে আল্লাহ চতুর্থ আসমানে তুলছিল। কত আসমানে? চতুর্থ আসমানে তুলে নিয়ে গেছে। কিন্তু শয়তান বেটা ঠিকই জুইলা উঠে গেছে। কথা বুঝছেন? এই যে শয়তানি চলে না, এটা কিন্তু এই শয়তান, ঠিক কিনা কর? তো নূহ আলাইহিস সালামের প্লাবন যখন শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারের ছেলে পরম আত্মীয়, এর থেকে বড় আপন আর কেউ হতে পারে না। একজন বাবার কাছে সবচেয়ে প্রিয় কি? সন্তান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া ইরকাব মানা, ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে আমার ছেলে তুমি আমার সাথে উঠো, কিস্তিতে উঠো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কিন্তু কিস্তিতে উঠে না। নূহ আলাইহিস সালামের ছেলে যুক্তি দেখিয়েছিল, আমি এত লম্বা, আমার হাতে লাঠি আছে, আবার পাহাড়ের উপর উঠতে যাবো। কথা কয় না? এদেশেও কিন্তু আমরাও কই যে ভাই আয়ো, দিন মানো, ইসলাম মানো, কোরআন মানো। কথা কয় না, বলেন না কেন? উঠে না, আহে না, কয় মোল্লা কি কইব, কয় হুজুর বরের বাইত খাইতেও টের পায় না। কথা কয় না, কথা বলেন। এই যে আমাদের দেশে যে স্বাধীনতার পর থেকে কোন আমাদের ওলামায়ে কেরামরা আকাবির যারা হযরত আছেন তারা কি কম বুঝাইতেছে? বলেন না, মানুষরে কম বুঝাইতেছে? দুর্নীতিবাজের দুর্নীতি বন্ধ হয় না, সাদাবাজের সাদাবাজি বন্ধ হয় না, টেন্ডারবাজের টেন্ডারবাজি বন্ধ হয় না। এই যে এত এত বুঝাইলো, তারা সব বৃন্দাগুলি দেখায়, এরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন দেখে না। সামনে অপেক্ষায় রাখো, ফিডের চামড়া থাকবে না, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম ছেলেটা ডাকে, ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে আমার ছেলে আমার সাথে উঠো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যুক্তি দেখায়, বারবার যখন ডাকে, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ডেকে বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান নয়, তোমার আহাল নয়। কারণ একজন নবীর আহাল কোনোদিন বেঈমান হতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বুঝে নিতে হবে, মুসলমান ভালো করে বুঝবেন, আমি একজন মুসলমান, আমি একজন নবীর সাচ্চা উম্মত যদি দাবি করি, তো আমার নেতা, আমার লিডার কোনোদিন মুনাফিক বেঈমান হতে পারে না, বেনামাজি হতে পারে না, ইসলাম বিদ্বেষী হতে পারে না, কোরআন বিদ্বেষী হতে পারে না, ওলামায়ে কেরাম বিদ্বেষী হতে পারে না, মাদ্রাসা বিদ্বেষী হতে পারে না। মনে রাখতে হবে, আমার নেতা হবে ইসলামের পক্ষে, যে সে আমার নেতা, ইসলামের বিপক্ষে হলে সে আমার নেতা নয়, ঠিক কিনা বলে? এই কথাই আল্লাহ তাআলা যুগে যুগে সেটা প্রমাণ দেখিয়েছে, যুগে যুগে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। এজন্য আমি ব্যক্তিগতভাবে আমার মনেও প্রশ্ন জাগে, আপনাদের মনেও প্রশ্ন জাগে, হুজুর এই তবলিগের যে দুই গ্রুপ শুরু হইল, এই চিন্তায় না আমি এখন তবলিগই বাদ দিয়া লাগছি। কথা কয় না? এই কারণে আমি তবলিগে কি করছি,
আরে কথা কয় না, তবলিগই বাদ দিছি। মনে রাখবেন এটা একটা শয়তানের ওয়াসওয়াসা, এটা একটা শয়তানের ষড়যন্ত্র। শয়তানের কি ষড়যন্ত্র? বিশ্বের মধ্যে কেবল একটা দল, খেয়াল করে শুনবেন, একটা দল দাওয়াতে তাবলীগ, যেখানে আওয়ামী লীগও যাইতো, বিএনপিও যাইতো, জামাতও যাইতো, জাতীয় পার্টি যাইতো, জাসদ মাসদ খাসদ আতারু দাতারু যা আছে সব যাইতো। কথা কয় না। বিশ্ব ইজতেমার মোনাজাতে কোন আওয়ামী লীগ আর বিএনপি আছিল? জামাতার জাতীয় পার্টি আছিল? সব যাইতো বিশ্ব ইজতেমার মোনাজাতে, সবাই শরীক হইতো। এটা কিন্তু নাস্তিকদের কাছে, বেঈমানদের কাছে সহ্য, কথা কয় না, সহ্য হয় নাই। যার কারণে ইহুদ নাসারারা সফল, আজকে ইহুদ নাসারারা সফল হয়েছে। তারা কোশ্চিনকালেও চায় নাই যে বাংলাদেশের মধ্যে ইসলামী ফেজা, ইসলামের দুর্গ কায়েম হোক। কারণ দাওয়াত ও তাবলীগের মধ্যে যেই দুর্গ কায়েম, যেই আল্লাহ পাক যে মেহনত চলমান রেখেছিল, এটা তো আমরা বাঙালি হিসেবে আমরা বাংলাদেশে বুঝতেছি না এখনো তাবলীগের দ্বারা কি হয়েছে। আপনি যদি বহির বিশ্বে নজর দেন, লন্ডন, আমেরিকায় বহু মন্দির, বহু গির্জা ভেঙে আল্লাহ তাআলা সেখানে মসজিদ নির্মাণ করেছে। বলেন না আল্লাহু আকবার। আমরা তো মনে করি শুধু তাবলীগ বুঝি মুসলমানের কাছে দাওয়াত দেয়, এজন্য অনেকে আঙ্গুল তুলছে বিভিন্ন সময়, তাবলীগওয়ালারা খালি মুসলমানরা দাওয়াত দেয় না। তাবলীগ আমাদের দেশে এমন তাবলীগ চলে যারা ইহুদ বেঈমান নাসারাদের কাছেও দাওয়াতের মেহনত চলে। এবং এটা শুধু বাংলাদেশে নয়, বহির বিশ্বে যখন দাওয়াত ও তাবলীগের মেহনত হয়েছে, সেখানকার কারগুজারি আমরা শুনছি। একটা কারগুজারি আমার জেহেনে ছিল কিন্তু বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা এমন জায়গা দিন পৌঁছাইছেন যেখানে নবী রাসূলরা আসছিল, সেই জায়গাগুলি চিহ্ন ছিল না, মসজিদের চিহ্ন ছিল না, মুসলমানের কোনো চিহ্ন ছিল না। অমুক জায়গায়ও তাবলীগের মেহনতের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়েছে কি হয় না, এমন বহু নজির আছে। কিন্তু এই দাওয়াত ও তাবলীগের মেহনত নাস্তিক বেঈমানদের সহ্য হয় নাই, বাংলাদেশের মধ্যে এক ফাটল সৃষ্টি করে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে ডিভাইডেড করে, আলাদা করে নাস্তিক বেঈমানরা সফল হয়েছে। আমরা সেটা বুঝতে পারি। আমার তো বড্ড মাঝে মধ্যে এত কষ্ট লাগে। আমি যখন নাহবে মীর পড়ি মেখল মাদ্রাসায়, মেখল মাদ্রাসায় তো আমার পড়াশোনার সূচনা। ঢাকাতে কিছুদিন পড়েছিলাম, এরপরে যখন মেখলে আসলাম, নাহবে মীর পড়ার পরে তখন মেবি আমার বয়স হবে সর্বোচ্চ 14 হতে পারে, 14 বা 15 বছর বয়স হবে এরকম। ওই সময় যখন নাহবে মীর পড়লাম, তখন মেখলের উস্তাদরা তশকিল করলেন যে সবাই রমজানের মধ্যে চিল্লায় যাবেন। এই তশকিল ওলামায়ে কেরাম করে না, বলে না এখন করে না, সব সময় করেছে। আমি সেই নাহবে মীর জামাত থেকে শুরু করে আমার ছাত্র জামানার কোনো চিল্লা কাজা নাই, আলহামদুলিল্লাহ কইতেন না, ছাত্র জামানার কোনো চিল্লা কাজা নাই। এরপরও দেখবেন কিছু তবলিগওয়ালা মনে করে আমগডই দিন, আমগডই ধর্ম, মাদ্রাসায় যেতে পড়ায় এরা তবলিগ করে না। কথা কয় না, আরে কথা বলেন না কেন? তবলিগের ফাজাইল আমলের যে কিতাব আছে, ওই কিতাবের শুরুতে তবলিগের কতগুলি শাখা হতে পারে বয়ান আছে না? কথা বলেন না কেন? বয়ান আছে না? এরপরও দেখবেন আলেমদের কয় হুজুরগো কাম হইলো মাদ্রাসায় পড়ে থাকা। আরে মাদ্রাসায় হইলো প্রকৃত মোকাম্মেল তবলিগ। এটার একটা উদাহরণ দেই, নাইলে আবার ভাঙবেন না, বুঝবেন না। মোকাম্মেল তবলিগ কিভাবে বলুন? এই কোরআনের যে জ্ঞান আছে, এটা তবলিগও আছে না মাদ্রাসাতে আছে? তবলিগে না মাদ্রাসায়? মাদ্রাসায়। হাদিসের যে জ্ঞান, 10 লক্ষ হাদিসের যে চর্চার জ্ঞান, এটা কি দাওয়াত ও তাবলীগের মেহনতে আছে না মাদ্রাসায় আছে? তো 100% যদি আপনি ধরতে চান দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা মাদ্রাসায় আছে। আর কিঞ্চিত সামান্য কিছু জ্ঞান মনে রাখবেন, তাবলীগের মেহনত কইরা কেউ মুহাদ্দিস হইতে পারবে না, তাবলীগের মেহনত কইরা কেউ মুফাসসির হইতে পারবে না, তাবলীগের মেহনত কইরা কেউ বড় আল্লামা হইতে পারবে না। আজকে আমাদের সমাজেও দেখা যায় বড় ভাগরি ভিনলে হেরে আল্লামা মনে করে ভালায়। কথা বলেন না কেন? আর এরাও দেখবেন যে আজকে ওলামায়ে কেরামের উপর আঙ্গুল তোলে। মনে রাখবেন, এই আলেমের ঘুম তুমি আবেদের চাইতে, তুমি চিল্লাওয়ালার চাইতে হাজার হাজার গুণ বেশি দামি। রাসূলের কথা ঠিক কিনা কোন? এজন্য আলেমের মোকাবেলা নাই, আলেমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। মনে রাখবেন, যেই তাবলীগ না, শুধু যেই জায়গায় আলেম নাই, যেই জায়গায় আলেম নাই ওই জায়গায় আমরা নাই, যে জায়গায় আলেম নাই ওই জায়গায় আমরা নাই। হাদিস আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওলামা
ওলামাদের মধ্যে যখন দুই গ্রুপের ব্যবধান হবে, এরা যুক্তি দেয়, আমাদের সঙ্গে আলেম আছে, কয় না আমাদের সঙ্গে আলেম আছে আর হেগোলগেও আলেম আছে। এরা হলো মনে রাখবেন এদের সঙ্গে আলেম আর আলেমদের জামাত এইটা, ঠিক কিনা আওয়াজ দেন। আজকে আমাদের দেশে যারা আমরা একেবারে আলমী সুরা যেটাকে বলা হয়, এই নিজামের যারা তবলিগে আছে এর অধিকাংশ উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন, অধিকাংশ উলামায়ে কেরাম। আল্লাহ রসুলের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উলামায়ে ইজমা, উলামায়ে কেরাম যেখানে সব থেকে বেশি হবে তোমরা সেদিন সেটাকে মেনে নেবা, আর যেটার মধ্যে সংক্ষিপ্ত কিছু থাকবে সেটাকে তোমরা মানবা না। আজকে আমাদের সময় এসেছে, আজকে দেখেন হাটহাজারী মাদ্রাসা কিসের পক্ষে বলেন, কিসের পক্ষে? উলামায়ে কেরামের পক্ষে, ঠিক কিনা? এই যে নাজিরহাট বড় মাদ্রাসা কিসের পক্ষে? উলামায়ে কেরামের পক্ষে। এই যে আপনাদের সুয়াবিল মাদ্রাসা উলামায়ে কেরামের পক্ষে, না ফটিকছড়ির মাদ্রাসা উলামায়ে কেরামের পক্ষে, পটিয়া মাদ্রাসা উলামায়ে কেরামের পক্ষে, দারুল উলুম দেওবন্দ উলামায়ে কেরামের পক্ষে। আজকে আপনি কাদেরকে বাতিল বলতেছেন? কাদেরকে বাতিল বলতেছেন? এজন্য উলামায়ে কেরাম যে পক্ষে আছে আমরাও সেই পক্ষে আছি, উলামায়ে কেরাম যেখানে নাই আমরাও সেখানে নাই, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সময় সুযোগ থাকলে হয়তো আরো কিছু কথা আমি বলে যেতাম, আল্লাহ তাআলা সেই সময়টুকু আমাকে করে দেন নাই। যদি আবারও কখনো দেখা হয় ইনশাআল্লাহ বলবো। সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে এখান থেকে বিদায় হব। মেসেজটা হলো, আগামী বিশ্ব ইজতেমা কত তারিখ? 31 জানুয়ারি, ফেব্রুয়ারির 1 এবং 2। 31 জানুয়ারি, ফেব্রুয়ারির 1 এবং 2 আমরা যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত যে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হচ্ছে, এটা বাংলাদেশে একটা নিয়ামত। আল্লাহ তাআলা হকের বিজয় দিয়েছে, ঠিক কিনা বলেন? হকের বিজয় দিয়েছে, এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবো, উলামায়ে কেরামের পক্ষে থাকবো। তবে আমরা এ নিয়ে কোনো ফেসাদ করব না। আমরা এই নিয়ে কি করব না? ফেসাদ করব না, নিজেদের মধ্যে মারামারি সৃষ্টি আমরা করব না। আমাদের ভাইদেরকে আমরা বলবো আপনারা ওয়েলকাম, আপনারা এখনো বুঝেন, এখনো দিন বুঝেন। দরকার আমাদের তাবলীগ করা, দরকার আমাদের কোরআনে দাওয়াত দেওয়া। এটা নিয়ে দলাদলি মারামারি কেন হবে? উলামায়ে কেরাম যেই পক্ষে আছে আপনি সেই পক্ষে আসলেই তো আর দলাদলি হয় না। আমরা কি কখনো চাই যে আপনারা জাহান্নামী হন? উলামায়ে কেরাম কি কখনো চায় যে এই লোকটা পথভ্রষ্ট হোক? কখনো চায় না। এজন্য আমরা উলামায়ে কেরামের পক্ষ গ্রহণ আমরা করব ইনশাআল্লাহ। তবে কাউকে মসজিদ থেকে বের করে দেওয়া, কারোর গাঁটটি ছুঁড়ে ফেলা দেওয়া, এই সমস্ত কাজের মধ্যে আমরা জড়াবো না। এখনই দোয়া হয়ে যাবে ভাই, শেষ করি। এই সমস্ত কাজগুলি আমরা করব না। তাদের পিঠে হাত দিয়া, মাথায় হাত দিয়া, বুলাইয়া, সমঝায়া আমরা তাদেরকে ইজতেমার দাওয়াত দিব, আমাদের সাথে নিয়ে তাদেরকে যাব ইনশাআল্লাহ। কারণ একই প্লেটে আমরা খাইছি না বলেন? একই প্লেটে খাইছি, সবার সুখ দুঃখের অংশীদার আমরা নিজেরা হয়েছি। আমরা যদি এখন নিজেদের মধ্যে দলাদলি আর গ্রুপিং করে যদি আমাদের সমাজের মধ্যে আমরা সংঘাতে জড়ায় যাই, তাহলে কিন্তু সেই বেঈমানরা আবারও সফল হয়ে যাবে। আল্লাহ নাকাম করেন, আল্লাহ আমাদের সবাইকে কামিয়াবি দান করেন। ইসলাম ও মুসলমানের বিজয় হোক। দোয়া সবার জন্য, আল্লাহ তাআলা বিশ্ব ইজতেমাকে কামিয়াবি করুক। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সারা আলমে আবার আল্লাহ তাআলা দ্বীনের ফেজা, দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে প্রচার ও প্রসার করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।